মাহফিল শিকার জায়গা, স্কুল শিকার জায়গা, মাদ্রাসা শিকার যায় না, ইউনিভার্সিটি শিকার জায়গা। ওখানে গিয়ে মানুষ শিখতে যায়। এখন এমন একটা ইউনিভার্সিটি আপনি বানালেন, সেখানে মানুষ কিছু শিখতেই পারে না। এমন একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন, সেখানে মানুষ কিছুই বুঝতে পারে না, শিখতে পারে না, কিছুক্ষণ নাচ গান করে চলে যায়। এই মাহফিলের কোনো উপকার হবে? দুনিয়াও নাই, হাসরে নাই, নসরে নাই, কোনো লাভ হবে না। ঠিক না বেটি? আজকে আপনারা এমন একটা মাহফিল দিয়েছেন, মনে খুব খুশি হয়েছি। সালাতু সালাম মাহফিল, চট্টগ্রামের দিকে সালাতু সালাম মাহফিল আমরা বলি, কেননা অনেকে বুঝতে পারে না ওয়াজ মাহফিল বললে সেটা আল্লাহ রসুলের আসল শান প্রকাশ পায় না। ওয়াজ তো বিভিন্ন ভাবে হতে পারে, লাইলে মজনুর ওয়াজ হতে পারে। ঠিক না বেটি? কিন্তু সালাতু সালাম এমন একটা বিষয় যেটার সাথে পবিত্র কোরআনের সম্পর্ক। তাই বলছিলাম আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আমিও বুঝে নেব আপনারা বুঝতে পেরেছেন। ঠিক না ঠিক? আল্লাহর কোরআন বলছে আল্লাহ এবং তার রহমতের ফেরেশতারা তার হাবিবের উপর কি পড়েন? দুরূদ পড়েন। কি পড়েন? দুরূদ পড়েন। সকালে, শুধু সকালে? সকালে বিকালে। আল্লাহর জন্য কি সকাল আছে? মুরব্বীর একটু বল। সবসময় সকাল আছে? আমার জন্য সকাল বিকাল, আল্লাহর জন্য সকাল বিকাল নাই। আল্লাহর জন্য রাত দিন নাই, সবকিছুই সমান। সব থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর জন্য রাত দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই। আল্লাহর জন্য রাতের 11:30 আর 12টা নাই। আল্লাহর জন্য কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। আল্লাহর জন্য কোনো স্থান নাই। আল্লাহ স্থান থেকে, সময় থেকে, সব কিছু থেকে আল্লাহ পবিত্র। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ এমন এমন আল্লাহ যে আল্লাহর কোনো বস্তু দিয়ে উপমা দেওয়া যায় না, এক্সাম্পল দেওয়া যায় না, উদাহরণ হয় না। আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না। আল্লাহর জন্য কোনো বস্তু নাই, সময় নাই, স্থান নাই, কাল নাই। তো আল্লাহ দরুদ শরীফ পড়েন, সময় তো বলেন নাই। আল্লাহ বলেন আমার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই। আমি আমার হাবিবের উপর আমার ফেরেশতাদেরকে নিয়ে সব সময় সদা সর্বদা দরুদ শরীফ পড়তেছি। প্রিয় নবী দুনিয়াতে আসছেন 570 খ্রিস্টাব্দে। ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন, প্রিয় নবী দুনিয়াতে আসার পরে, এর আরো অনেক পরে 40 বছর পর, 40 বছরের সময় যখন আসছে, আল্লাহর প্রিয় নবীর নবুয়তের জাহের করেছেন, প্রকাশ করেছেন। আমি একজন আল্লাহর নবী, আল্লাহর রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, সকল রসুলের মূল রসুল, আমি আল্লাহর রসুল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যখন একটার পর একটা বলতেছেন, তাওহীদের এলান দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, কলেমা তৈয়বার দাওয়াত দিচ্ছেন, এভাবে দিতে 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 প্রায় 23 বছর যাবত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত শরীফ নাজিল হয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক কি না? 23 বছর কোরআনে পাকের বিভিন্ন আয়াত শরীফ নাজিল হয়েছেন। কি বলতে চাই? গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবীর উপর, আল্লাহর প্রিয় নবী দুনিয়াতে আসছেন 40 বছর হলো, তারপরে 23 বছর কোরআন নাজিল হয়েছেন। অনেক পরে এসে আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত শরীফ নাজিল হয়েছে অনেক পরে। কিন্তু আল্লাহর আমল 570 খ্রিস্টাব্দের পরে নয়, আল্লাহর আমল প্রিয় নবী দুনিয়াতে আসার পরে নয়। আল্লাহর আমল কখন? আল্লাহর আমল নির্দিষ্ট কোনো সময় নাই। আল্লাহর আমল তখন যখন আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। যখন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই, তখনই আমাদের নবীকে নূর করে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হলেন সকল নূরের নূর, আর আমার আল্লাহর নূর থেকে প্রিয় নবীর নূর। আমি বলছি না, কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে কত যুদ্ধ বিগ্রহ, মারামারি, দলাদলি, কাটাকাটি, কত ওয়াজ মাহফিল, তর্ক বিতর্ক, বহস, আলোচনা। আল্লাহর কোরআন আল্লাহর আলোচনা করে দিয়েছেন। আমার নবীকে ডানে বামে উপরে নিচে এমন কিছু শব্দ দিয়ে, এমন কোন সাধারণ শব্দ দিয়ে তোমরা বলিও না। আমার নবী সৃষ্টির কারোর সাথে তুলনা হয় না। স্রষ্টা হিসেবে আল্লাহ তুলনাহীন, সৃষ্টি হিসেবে আল্লাহর রসুল তুলনাহীন। আল্লাহর রসুল তোমাদের কারো মতো নয়, আল্লাহর রসুল তোমাদের কারো মতো নয়। মানুষ যখন সৃষ্টি হয় নাই, তখন আমার নবীর সৃষ্টি।
আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর দুনিয়াতে আসার পরে মানুষের সৃষ্টি, এর আগে দুনিয়াতে মানুষ আসে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে আরো অনেক আগে, বহু আগে আদম আলাইহিস সালামের সৃষ্টি। জান্নাতে ছিলেন, তারপরে আবার দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন। এটা আল্লাহর হিকমত কুদরত, আমাদের সৃষ্টির জন্য পাঠিয়ে দিলেন, নবী রাসূলের ভুলের কারণে নয়। অনেকে বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন তাই পাঠিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাসূলরা ভুল করে না। কেউ যদি বলে নবী রাসূল ভুল করে ফেলে, তাহলে তার ঈমান আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সেজন্য বলা হয় নবী রাসূলরা মাসুম। মাসুম বেগুনা আপনাদের এদিকে আছে নাকি গুনাহ বলে এরকম আছে নাকি? না আমাদের ওদিকে নাই, আশা করি আপনাদের এদিকেও থাকবে না। আমি শুনেছি আপনারা এখানে পাক পাঞ্জেতানের আহলে বাইতের আশেক, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের আশেক, সুবহানাল্লাহ বলেন না? ইসলামের বন্ধু, কোরআনের বন্ধু, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কোনো ভেজাল থাকতে পারে? না থাকতে পারেনি। তাহলে নবী রাসূল কোনো ভুল ত্রুটি করে নাই করেনি? আরো জোরে বলেন, করে? করে নাই সন্দেহ আছে মনে হয়, না জোরে বলেন না। নবী রাসূল কোনো ভুল